হবিগঞ্জ থেকে দাঁড়াইছে মোমবাতি, তো কি হইছে? এটা নিয়ে অনেকে লেখালেখি করে। আরে বেটা, সুর কোনটা টেন্ডার বা ছাতাবাদের চাইতে একজন তাহিরি ওই এলাকার জন্য ভালো, কথা কটে কি না? সুর কোনটা দরকার হয়েছে না, খালুছে কোন আলেম খালুছে হোক না অন্য দলের, কি হয়েছে? আলেম খালুছে হেবার ছাতাবাজি করতো না, টেন্ডারবাজি করতো না, মক্কাতে যেমন লাইসেন্স দিত না, গেলে কি হয়েছে? হুজুররা দল বদলাইব, কেউ বিএনপিতে আওয়ামী লীগ যাবে, আওয়ামী লীগের বিএনপি যাবে, কেউ হেফাজত ছাইড়া যাবে জমিয়তে, জমিয়ত ছাইড়া যাবো সরমনায় ছাইড়া আইব ইসলামী খেলাফতে, জামাত আইব। ইটা নিয়ে গুতাগুতি করার টাইম নাই। আমাদের মূল কথা হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান যেন কায়েম হয়। আমাদের মূল কথা হলো এই দেশে যেন ভারতীয় আধিপত্য বিস্তার করতে না পারে। আমাদের কথা হলো এই দেশে চোর ডাকাত টেন্ডার চাঁদাবাজ খুন রাহাদের যেন না হয়। এই দেশে খুন হলে যেন বিচার হয়, হত্যা করার জন্য বিচার হয়, ধর্ষণকারী নারীদের জন্য তার ধর্ষণ করে এদের জন্য বিচার হয়। আমাদের সবাই মিলে এই দেশ গঠনে কাজ করতে হবে। যেমন তারেক জিয়া বলেছেন, সবাই মিল্লা আগে আগে দেশ জাতির কল্যাণে কাজ করা লাগবে, কথা কন ঠিক কিনা? আলী হাসান ওসামার দল ত্যাগ করছে, আর কেউ করছে না, মনে হয় এইটা নিয়ে গুতাগুতি করার টাইম আছে রে ভাই। আমরা হলো মূল কথা হলো আমরা সমস্ত দলের কার্যক্রম হলো এক, আল্লাহর জন্য আল্লাহর বিধান কায়েম হোক, চেষ্টা করতে হইব, হোক বা না হোক চেষ্টা করতে পারবো না, কথা চেষ্টা করা লাগবে না। এইটা নিয়ে বিভ্রান্তি করার কিছু নাই, এইটা নিয়ে সাফাসাফি করার কিছু নাই। একজনকে দালাল, একজনকে দালাল, তো তুই কি তুই তারা দালাল মানব রে? আল্লাহ আমাদেরকে দলীয় হিংসাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের জন্য দেশের জন্য কাজ করার তৌফিক দান করেন। কোন আমিন। কথা কোন জোরে কোন না আমিন। এরপরে আরেকটা প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আলোচক মুফতি আমির হামজাকে মারার হুমকি দিলেন, এই দেশে এসব কি হচ্ছে, আপনার মতামত? আমার আর মতামত কি? সব দোষ ইচ্ছা, তখন তার আওয়ামী লীগ নাই, কথা বলা কিন্তু আপনারা কিতা কইতেন না যে এখন কি আওয়ামী লীগ আছে? আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগের দূর দিতাম। তখন আছে ইউনুস সরকার, ইউনুস সরকার কি দায়িত্ব নাই উসমান হাদি হত্যার বিচার করা? বিএনপির মুসাফিরে গুলি করে মারলো, বিপ্লবের গুলি করে মারলো, ইউনুস মিয়ার কি দায়িত্ব নাই যে বিচার করবে? তোমারা বসাইছে, তুমি ন্যায় নীতি বিচার না করলে আবু জাহেল ফেরাউন হামানা লোক তুমিও জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে যাওগা, কথা কোন ঠিক কি না? যে খুন করে যেমন অপরাধী, যে খুনিকে সমর্থন দেন সেই অপরাধী। খুঁজে খুঁজে বাইর করেন উসমান হাদি হত্যার পিছনে কারা, আমির হামজাকে কারা হুমকি দিচ্ছে, খুঁজে খুঁজে বাইর করেন, এদেরকে রিমান্ডে দেন, জেলখানায় দেন, এদেরকে টিম তালাফি দেন। কত বড় সাহস, আলেমদেরকে হুমকি দেয়। এই দেশ তুমি আলেমদেরকে হুমকি দেয়, আলেমদের যদি নিরাপদে না থাকে এই দেশের জনগণ নিরাপদে থাকতে পারবে না। এই পর্যন্ত একটা হত্যার বিচার করলো না ছাত্র জনতার রক্তের উপর দিয়ে, বিএনপি জামাতের হেফাজতের রক্তের উপর দিয়ে তোমার বইছে, আর তুমি এসে বয়ে বয়ে হাওয়া খাইতে খাইতে গাল দিয়ে বুতা বুতা বানাইছো, দাড়ি ধরা হয় না। 3 মাস পরে বিচার করবো, ব্যাককলের ঘরে ব্যাককল যাইবি গা 30 দিন পরে 3 মাস পরে বলে বিচার করবো। এও বাপ্পার জানে 3 মাস পরে আমার ভাই কি কথা কয় না, কথা কয় না। এই দেশের সম্পদ ওলামায়ে কেরাম, কথা কয় না, কথা কয় না। মুফতি আমির হামজা বলেন, আরো যারা আল্লামা মাহমুদ সাহেব বলেন, চরমুনার হুজুর বলেন, জমিয়তুল হুজুর বলেন, আরো যারা আছে আমাদের গ্রন্থের আমদাদ হোসেন আশরাফি ভাই বলেন, আরো যারা আছে দেশের তারা হলো দেশের নিয়ামত, কথা কোন ঠিক কি না? জার্সি জালম, এরপরে আসিফ, এরপর হাসনাত আব্দুল্লাহ, এরা হচ্ছে আমাদের দেশের সম্পদ, কথা কোন ঠিক কি না? সুতরাং সরকারের পক্ষ থেকে তাদের জন্য সিকিউরিটি গার্ড রাখা হোক, যেন তাদেরকে যেন সন্ত্রাসীরা যে কোনো সময় হামলা করতে না পারে। তেমনি ভাবে আমির হামজার পিছনেও সিকিউরিটি গার্ড দেওয়া হোক, কথা কোন ঠিক কি না? মানে ভাই এই দেশে ভালো লোকের বাস্তব দিত না, ও টেন্ডার বা সাদাবাজি করে করে খাইব, কিন্তু যারা দেশের পক্ষে কথা তো উসমান হাদির মতন হুমকি দিয়ে মেরে লাইব। হাসনাত আব্দুল্লাহ হুমকি দিল, তার গারো গুলি করতে ইন্ডিয়া গু খাওয়াই না, মুখ খাওয়াই না, দেশি হাই দে ইন্ডিয়া, এই ভারতের গোমূত্র খাওয়াই না দল। আমার দেশ নিয়ে আমি চিন্তা করাম, তুই কেডা? মারতে মাসির দরদ বেশি, কথা কয় না, কথা কয় না। চিন্তা করেন কারবারটা বাইরে ওলামায়ে কেরামের উপর যদি এইরকম নির্যাতন অত্যাচার আছে, হুমকি আছে, মাইরা লাইবো, কাইটা লাইবো, সিরা লাইবো, তো ভাই তা আলেমদের উপর যদি এইরকম হুমকি আসে, তা আমি সাধারণ মানুষ, তা আপনার আমার নিরাপত্তা কোথায়?
বলেন বলেন, দেশের নেতৃত্ব যারা দিবে তারা যদি নিরাপত্তা না থাকে তো জনগণের নিরাপত্তা নাই। অনতি বিলম্বে তাদের জন্য মুফতি আমির হামজা সহকারে আরো যারা শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ আছে, নেতা আছে, তাদের পিছনে সিকিউরিটি গার্ড দেওয়া হোক, রাষ্ট্রীয়ভাবে স্পেশাল ফোর্স তাদের জন্য নিযুক্ত করা হোক। কথা ঠিক কিনা? আমরা এরকম চাই কি চাই না? বলেন চাই কি চাই না? আল্লাহ তাআলা বুঝদান করুক না। আমিন। আল্লাহই জানে এই দেশে বিচার করবে।